আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে কারো সাথে কথা বলতে বলতে মনে হয়েছে, ইস, এই মানুষটার সাথে কথা বলা যেন শেষই না হয়? অথবা উল্টোটা ভাবুন, কেউ আপনাকে এমন কিছু বলল যা শুনে মুহূর্তের মধ্যে আপনার বুকের ভেতরটা ধক করে উঠল। কোনো যুক্তি নেই, কোনো কারণ নেই, কিন্তু ওই একটা লাইন বা একটা কথাই আপনাকে তার প্রতি দুর্বল করে দিল। আপনি হয়তো ভাবছেন এটা কোনো জাদু বা সম্মোহন, কিন্তু বিশ্বাস করুন, এটা জাদু নয়, এটা হলো সঠিক সময় সঠিক কথাটি বলার ক্ষমতা। আমরা অনেকেই ভাবি সুন্দর চেহারা বা অনেক টাকা থাকলেই বুঝি মানুষ ইমপ্রেস হয়, কিন্তু সাইকোলজি বলছে ভিন্ন কথা। আজকে আমি আপনাকে এমন কিছু গভীর এবং আবেগপূর্ণ কথার টেকনিক শেখাবো যা ব্যবহার করে আপনি খুব সহজেই মানুষের মনের খুব গভীরে জায়গা করে নিতে পারবেন। চলুন কথার সেই জাদুকরী জগতে প্রবেশ করি। দেখুন, আমাদের সবার মস্তিষ্কের একটা বিশেষ দরজা আছে। এই দরজাটা দিয়ে চাইলেই যে কেউ ঢুকতে পারে না। এর চাবিটা থাকে খুব অল্প কিছু মানুষের হাতে, যারা জানে কিভাবে অন্যের অনুভূতির তারে ঠিক ঠিক জায়গায় নাড়া দিতে হয়। আজ আমি আপনাকে ঠিক সেই চাবিটাই দেব। তবে মনে রাখবেন, এগুলো কোনো মুখস্থ করা ডায়লগ নয় যা আপনি রোবটের মতো আউড়ে যাবেন। এগুলো হলো অনুভূতির প্রকাশ। আপনি যখন মন থেকে এগুলো বলবেন, তখন সামনের মানুষটি শুধু শুনবে না, সে আপনাকে অনুভব করবে। সবার আগে আসি চোখের কথায়। চোখ নাকি মনের আয়না, কিন্তু আপনি যদি এই চোখের দিকে তাকিয়ে একটু অন্যভাবে কথা বলেন, ধরুন আপনি কারোর সাথে বসে আছেন, তার চোখের দিকে তাকিয়ে আলতো করে বললেন, আচ্ছা, তুমি কি ইচ্ছে করেই চোখ দুটো কেমন মায়াবী করে রাখো, নাকি আমি তোমার সামনে এলে দুর্বল হয়ে যাই? খেয়াল করুন লাইনটা। এখানে কিন্তু আপনি তাকে সরাসরি সুন্দর বলছেন না, আপনি তাকে একটা পাওয়ার বা ক্ষমতা দিচ্ছেন। আপনি বোঝাচ্ছেন যে তার চোখের এমন একটা শক্তি আছে যা আপনাকে দুর্বল করে দিচ্ছে। সাইকোলজি বলে, মানুষ তখন সবচেয়ে বেশি খুশি হয় যখন সে বুঝতে পারে তার উপস্থিতিতে অন্য কেউ প্রভাবিত হচ্ছে। এই কথাটা যখন আপনি তাকে বলবেন, সে মনে মনে এক ধরনের বিজয় অনুভব করবে, আর এই অনুভূতিটাই তার মনে আপনার জন্য একটা বিশেষ সফট কর্নার তৈরি করবে। এটা ফ্লার্ট করার চেয়েও অনেক বেশি গভীর এবং সম্মানজনক। এবার আসি গলার স্বর বা কথার টোনের ব্যাপারে। অনেক সময় আমরা প্রিয় মানুষের কথা শুনেই শান্তি পাই, তাই না? কিন্তু সেটা তাকে বলবো কিভাবে? আপনি তাকে বলতে পারেন, জানো, তোমার কথাগুলো শুনলে আমার ভেতরে অদ্ভুত একটা তোলপাড় শুরু হয়। কেন হয় আমি জানি না, কোনো যুক্তি দিয়ে এটা বোঝাতে পারবো না, কিন্তু আমি সেটা হুবহু অনুভব করতে পারি। এই কথাটা যখন আপনি কাউকে বলবেন, তখন আসলে আপনি তাকে কী বার্তা দিচ্ছেন জানেন? আপনি তাকে বোঝাচ্ছেন যে তার কথাগুলো আপনার কাছে কেবল শব্দ নয়, এগুলো আপনার আবেগের সাথে মিশে যাচ্ছে। আজকাল সবাই শুনতে চায় যে তারা স্পেশাল, আর যখন আপনি বলবেন যে তার কথা আপনার ভেতরটা নাড়িয়ে দিচ্ছে, তখন সে অবচেতনভাবেই আপনার প্রতি একটা টান অনুভব করবে। কারণ পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা আমাদের ওপর এতটা গভীর প্রভাব ফেলতে পারে। সম্পর্কের ক্ষেত্রে একটা খুব মজার ব্যাপার কি জানেন? অস্থিরতা এবং শান্তি, এই দুটো জিনিস যখন একসাথে কাজ হয়, তখন আকর্ষণ সবচেয়ে তীব্র হয়। আপনি যদি কাউকে বলেন, তুমি সম্ভবত একমাত্র মানুষ যাকে দেখলে আমার বুকের ভেতর একই সাথে অস্থিরতা আর শান্তি দুটোরই যুদ্ধ শুরু হয়, এই লাইনটা মারাত্মক শক্তিশালী। কেন জানেন? কারণ এখানে আপনি একটা দ্বন্দ্ব তৈরি করেছেন। মানুষ সাধারণত বা অস্থির হয় অথবা শান্ত থাকে, কিন্তু যখন আপনি বলছেন যে তার কারণে আপনার দুটোই হচ্ছে, তখন সে বুঝবে আপনার জীবনে তার গুরুত্ব কতখানি। সে বুঝবে যে সে আপনার কাছে শুধু ভালো লাগার মানুষ নয়, বরং সে আপনার আবেগের রিমোট কন্ট্রোল। যে মানুষটি আমাদের ইমোশন নিয়ে খেলতে পারে বা আমাদের ইমোশন নিয়ন্ত্রণ করতে পারে, আমরা অজান্তেই তার প্রতি প্রচণ্ড দুর্বল হয়ে পড়ি। এবার আসি একটু সাহসের কথায়। ভালোবাসায় বা ভালো লাগায় একটু হালকা টেনশন বা উত্তেজনা থাকাটা কিন্তু জরুরি। এটা সম্পর্ককে বোরিং হতে দেয় না।
আপনি কোনো এক মুহূর্তে খুব সিরিয়াস কিন্তু মায়াবী গলায় তাকে বলতে পারেন, একটা সত্যি কথা স্বীকার করি, তোমার সামনে নিজেকে সামলে রাখা বা নিয়ন্ত্রণ করাটা আমার জন্য দিন দিন ভীষণ কঠিন হয়ে যাচ্ছে। এই কথাটা বলার সময় আপনার গলার স্বর এবং চোখের ভাষা হতে হবে খুব আন্তরিক। এখানে নিয়ন্ত্রণ শব্দটা দিয়ে আপনি কোনো খারাপ কিছু বোঝাচ্ছেন না, আপনি বোঝাচ্ছেন যে তার ব্যক্তিত্ব, তার কথাবার্তা বা তার সৌন্দর্য আপনাকে এতটাই মুগ্ধ করেছে যে আপনি বারবার তার দিকেই ঝুঁকে পড়ছেন। এটা এক ধরনের সাইকোলজিক্যাল কমপ্লিমেন্ট যা সামনের মানুষকে বুঝিয়ে দেয় যে তার আকর্ষণ ক্ষমতা কতটা তীব্র। বিশ্বাস করুন, এই কথাটা শোনার পর তার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে এবং সে আপনার সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য হবে। আমরা তো প্রায়ই মানুষের হাসির প্রশংসা করি, বলি তোমার হাসিটা সুন্দর, কিন্তু এটা তো সবাই বলে। আপনি একটু আলাদাভাবে বলুন, বলুন তোমার হাসিতে এমন একটা অদৃশ্য শক্তি আছে যা মানুষকে চুম্বকের মতো তোমার কাছে টেনে নেয়। দেখুন, এখানে আপনি শুধু হাসির প্রশংসা করলেন না, আপনি তার হাসির ক্ষমতার প্রশংসা করলেন। মানুষ চায় তার গুণগুলো অন্যরা নোটিস করুক। যখন আপনি বলবেন যে তার হাসি মানুষকে টেনে নেওয়ার ক্ষমতা রাখে, তখন সে নিজেকে অনেক বেশি ভ্যালুয়েবল বা দামি মনে করবে। আর যে মানুষটা তাকে এই দামি হওয়ার অনুভূতিটা দিচ্ছে, অর্থাৎ আপনি, আপনার প্রতি তার কৃতজ্ঞতা এবং ভালোবাসা দুটোই জন্মাবে। এবার একটা খুব কমন সমস্যার কথা বলি। আমরা অনেকেই ইউটিউবে বা গুগলে সার্চ করি মেয়ে পটানোর সহজ উপায় বা এই ধরনের টপিক নিয়ে, কিন্তু সত্যি বলতে কি জানেন, কোনো চিপ ট্রিক্স বা সস্তা কথা দিয়ে কারো মনে স্থায়ী জায়গা করা যায় না। স্থায়ী জায়গা করতে হলে দরকার হয় গভীরতা। যেমন ধরুন, আপনি তাকে বললেন, আমি জানি না তুমি এটা কিভাবে করো, কিন্তু তোমার সাথে কথা বললে মনে হয় পৃথিবীর সব ব্যস্ততা, সব কোলাহল হঠাৎ করে একটু সময়ের জন্য থেমে গেছে। এই কথাটা শোনার পর যে কেউ স্পেশাল ফিল করবে। আজকের এই ব্যস্ত যুগে যেখানে কারো হাতে সময় নেই, সেখানে আপনি যখন বলবেন যে তার সাথে কথা বললে আপনার পৃথিবী থমকে যায় বা আপনি শান্তি পান, এর চেয়ে বড় কমপ্লিমেন্ট আর কিছু হতে পারে না। এটা তাকে বোঝায় যে সে আপনার জীবনে হিলিং বা নিরাময়ের মতো কাজ করে। মানুষ সেই জায়গাতেই বারবার ফিরে যেতে চায় যেখানে সে শান্তি পায় এবং যেখানে তাকে শান্তির উৎস মনে করা হয়। সৌন্দর্য তো সবাই দেখে, কিন্তু মানুষের ভেতরের আগুন কজন দেখতে পায়? আপনি যদি কারো ব্যক্তিত্বের প্রেমে পড়েন, তাহলে সেটা তাকে জানান। বলুন, সবাই হয়তো তোমার বাইরের সৌন্দর্যটা দেখে, কিন্তু আমার কি মনে হয় জানো, তোমার ভেতরের ওই আগুনটা, ওই জেদটা আমাকে সবচেয়ে বেশি টানে। তোমার মধ্যে একটা গভীর মায়া আছে। এই লাইনটা তার চরিত্রের প্রতি আপনার সম্মান দেখায়। আপনি তাকে বোঝাচ্ছেন যে সে শুধু দেখতে সুন্দর নয়, তার ব্যক্তিত্ব বা তার ভেতরের মানুষটাও অসাধারণ। বিশেষ করে যাদের ব্যক্তিত্ব একটু দৃঢ় বা যারা একটু স্বাধীন চেতা, তারা এই ধরনের কথা শুনলে ভীষণ ইমপ্রেস হয়, কারণ তারা চায় কেউ তাদের বাইরের খোলসটা ভেদ করে ভেতরের মানুষটাকে চিনুক। আপনি যখন সেটা করবেন, তখন তাদের মনের দরজা আপনার জন্য খুলে যাবে। আর সবশেষে, মানুষকে প্রায়োরিটি বা গুরুত্ব দেওয়াটা খুব জরুরি। আমরা অনেক সময় কাজের অজুহাতে প্রিয়জনকে সময় দিতে পারি না, কিন্তু আপনি যদি এমন কাউকে পান যার কথা শুনতে আপনার সব কাজ ফেলে দিতে ইচ্ছে করে, তবে তাকে সেটা বলুন। বলুন, তুমি চাইলে বলো, তোমার কথা শোনার জন্য রাত, সময় বা কোনো যুক্তি, কোনো কিছুই আমার কাছে বাধা নয়। এই একটা কথা বুঝিয়ে দেয় যে সে আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আপনি তার জন্য নিয়ম ভাঙতেও রাজি। সম্পর্কের ক্ষেত্রেই এই যে নিঃশর্ত মনোযোগ দেওয়া, এটাই হলো সবচেয়ে বড় উপহার। যখন কেউ বুঝবে যে আপনি তার কথা শোনার জন্য সব কিছু উপেক্ষা করতে পারেন, তখন সে আপনার উপর ভরসা করতে শুরু করবে। আর বিশ্বাস বা ভরসা হলো যে কোনো সম্পর্কের মূল ভিত্তি। দেখুন, এই যে কথাগুলো আমি বললাম, এগুলো কোনো জাদুর মন্ত্র নয় যা বিড়বিড় করে বললেই কাজ হবে। এগুলোর আসল শক্তি হলো আপনার সততা এবং বলার ভঙ্গি। কথা দিয়ে পাগল করার উপায় অনেকেই খুঁজতে থাকেন, কিন্তু আসল পাগল করা যায় তখন যখন আপনার কথায় সততা থাকে। আপনি যখন এই লাইনগুলো ব্যবহার করবেন, তখন খেয়াল রাখবেন যেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরের ভাষা খুব রিল্যাক্সড থাকে। চোখে চোখ রেখে হালকা হেসে খুব নরম স্বরে কথাগুলো বলবেন।
তাড়াহুড়ো করবেন না। কথাগুলো বলার পর একটু চুপ থাকবেন, যাতে সে কথাটা হজম করতে পারে এবং অনুভব করতে পারে। আর একটা বিষয় মনে রাখবেন, সব কথা সবাইকে বলা যায় না। পরিস্থিতি বুঝুন। হুট করে অপরিচিত কাউকে এই কথাগুলো বললে সেটা খুব অকওয়ার্ড বা বিশ্রী শোনাতে পারে। যখন আপনারা দুজন একটু ব্যক্তিগত মুহূর্তে থাকবেন বা যখন কথাবার্তা একটু গভীরের দিকে যাবে, তখনই এই ইমোশনাল ট্রিগারগুলো ব্যবহার করবেন। এই সাইকোলজিক্যাল লাইনগুলো আসলে মানুষের অবচেতন মনে গিয়ে আঘাত করে। এগুলো তাদের মনে করায় যে তারা সুন্দর, তারা শক্তিশালী এবং তারা আপনার জন্য বিশেষ। আর মানুষ হিসাবে আমরা সবাই এই অনুভূতিটুকুই পেতে চাই। আপনি যখন কাউকে এই অনুভূতিটা উপহার দেবেন, তখন বিনিময় আপনি তার হৃদয়টা পাবেন। তাই এখন থেকে কারোর সাথে কথা বলার সময় শুধু তথাকথিত ভালো ভালো কথা না বলে এই ধরনের গভীর এবং অর্থবহ কথা বলার চেষ্টা করুন। দেখবেন আপনাদের সম্পর্কের রসায়নটাই বদলে গেছে। শুধু ফ্লার্ট করার জন্য নয়, বরং মানুষটাকে সত্যিকারের স্পেশাল ফিল করানোর জন্য বলুন। কারণ দিন শেষে আমরা সবাই চাই কেউ আমাদের মনের গহীনে লুকিয়ে থাকা কথাগুলো বুঝুক এবং আমাদের সত্তাটাকে ভালোবাসুক। আশা করি আজকের এই আলোচনা আপনার ভাবনার জগৎকে একটু হলেও নাড়িয়ে দিয়েছে। কথাগুলো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর প্রভাব অনেক সুদূর প্রসারী। আপনি যদি এই কৌশলগুলো বাস্তবে প্রয়োগ করেন, তাহলে দেখবেন মানুষ আপনার প্রতি কতটা আকৃষ্ট হচ্ছে। বন্ধুরা, আজকের এই ভিডিওর কোন লাইনটা বা কোন পয়েন্টটা আপনার মনের সাথে সবচেয়ে বেশি মিলে গেছে, বা আপনি আপনার প্রিয় মানুষটিকে এর মধ্যে কোন কথাটা বলতে চান, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব। আর যদি মনে হয় এই কথাগুলো আপনার হৃদয়ের কোনো একটা তারে স্পর্শ করেছে, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। কারণ আমি চাই আমরা সবাই মিলে সাইকোলজি এবং ইমোশনের এই সুন্দর জগৎটাকে আরও গভীরভাবে চিনি। ভালো থাকবেন আর প্রিয় মানুষটিকে ভালো রাখবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে।